হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশের প্রথম মেট্রো রেলে ওঠার অভিজ্ঞতা। আর মেট্রো রেলে ওঠার জন্য প্রথমে টিকিট কাটতে হবে। তো টিকিটটা অনেক লম্বা লাইন, অনেক লোক দাঁড়িয়ে আছে। তো টিকিট কাটা হয়ে গেল আমাদের। টিকিটটা নিয়ে আমি আর আমার এক বড় ভাই আছে আমার সাথে, তো আমরা দুইজন টিকিটটা নিয়ে মেট্রো রেলের দিকে এগোচ্ছি। আসলে আমাদের কাদের কাকু ঠিকই বলেছে, মেট্রো রেলের ভিতরে গেলে আসলে বোঝা যায় না এটা বাংলাদেশ নাকি সিঙ্গাপুরে আছি আমরা। ভাই রে ভাই, মেট্রো রেল স্টেশনের ভিতরে দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর করেছে। এটা দেখলে আসলে বোঝার উপায় নেই যে এটা বাংলাদেশ। আসলে দেখে মনে হবে আপনার কাছে, কিছুক্ষণের জন্য মনে হবে আপনি সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়াতে আছেন। আমি এর আগে মালয়েশিয়া মেট্রোতে উঠেছি, তবে কিছু কিছু দৃশ্য আমার কাছে সেম ফিল লাগছে। দেখে মনে হচ্ছে যে আমি মালয়েশিয়ার মেট্রোতে আছি। তবে স্টেশনটা আসলে অনেক সুন্দর করেছে, মনোমুগ্ধকর দেখার মতো। এই যে ট্রেনগুলো চলে আসছে বুলেটের গতিতে, আর আমি এখানে একটু স্লো মোশন দিয়েছি। ট্রেনগুলো আসলে দেখতে অনেক সুন্দর। বাংলাদেশের যেই ট্রেনগুলোর যে কালারগুলো এমনিতে দেখা যায় রোডে ঘাটে, যেগুলো দেখলে মনে হয় যে মরিচাপুরে জং ধরে গিয়েছে, আসলে এই মেট্রোগুলো দেখতে আসলে অনেক সুন্দর, চকচকে ঝকঝকে। ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর, আর সবই এয়ার কন্ডিশন। আর এই ডিসপ্লেগুলোতে আসলে আপনি কোথা থেকে উঠছেন এবং কোথা থেকে নামবেন সেই সব কিছু এখানে পেয়ে যাবেন। আর এই যে আমার ভাই আছে সাথে, ফেরদৌস ভাই। আমি আসলে উঠেছি বিজয়নগর স্টেশন থেকে মিরপুর 10-এ যে নামবো। আর এর মধ্যে মেট্রো অনেকগুলো স্টেশনে থামবে। আর আমরা এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে। আসলে ফেরদৌস ভাই আমাকে দেখাচ্ছে, বলছে যে রানা এই দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি এর আগে আসলে মেট্রোতে ওঠা হয়নি, এই কারণে আমার কোনো অভিজ্ঞতাই নেই। তো ফেরদৌস ভাই আমাকে সব বলে দিচ্ছে যে কোথায় কোথায় কী কী আছে। এই যে ফেরদৌস ভাই আমাকে বলছে সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার এসেছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করছি আপনি কী জন্য আসছেন, তো বলছে যে উনি নাকি ওনার ওয়াইফের সাথে অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়তে এসেছে ঘোরার জন্য। তো মেট্রো রেলের ভিতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর এবং ঠান্ডা। যেহেতু এয়ার কন্ডিশন রয়েছে, ঠান্ডা তো অবশ্যই হবে। তো এখানে দাঁড়িয়ে গেলেও আসলে পরিবেশটা অনেক সুন্দরভাবেই যাওয়া যায়। তো আমরা প্রায় চলে এসেছি মিরপুর 10-এর দিকে। আমরা এখানে নেমে যাব। আর আমাদের বিজয়নগর থেকে মিরপুর 10-এ আসতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টার কাছাকাছি। যেখানে আমি যদি বাসে আসি এখানে আমার সময় লাগতো মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তো মেট্রো রেল হয়ে আসলে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে যাতায়াত অনেক সুযোগ সুবিধা হয়েছে এবং অনেক দ্রুত সময়ে আপনারা এক দিক থেকে আরেক দিকে যেতে পারবেন। এই যে আমরা এখন নেমে যাব। নামার জন্য মেট্রোর যেই দরজা আছে অটোমেটিক খুলে যায়, এখানে দাঁড়িয়ে আছি। তো এটা থামার সঙ্গে সঙ্গে আমরা নেমে পড়ব। আর মেট্রো থেকে নামার পরে যেই টিকিটটা আসলে দেওয়া হয়, ওই টিকিটটা যদি আপনার রেগুলার যে টিকিটটা আছে ওইটা যদি হয়ে থাকে তাহলে এখানে পাঞ্চ করলে হবে। আর আপনি যদি শুধুমাত্র ওয়ান টাইম টিকিট নিয়ে থাকেন তাহলে এই টিকিটটা অটোমেটিক এই মেশিনের ভিতর দিয়ে দিলে এটা আসলে গেটটা ওপেন হয়ে যাবে আর টিকিটটা ওরা নিয়ে নেবে। তো এই পর্যন্তই আজ।
আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো জায়গায়। সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।